বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে চলছে ব্লকেট কর্মসূচি। আজ ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ করছেন ইশরাকের সমর্থকরা। সকাল থেকে নগর ভবনের সামনে জড়ো হন নেতাকর্মীরা। এতে সেবা নিতে এসে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মণ্ডল এনামের রিপোর্টে বিস্তারিত। সকাল থেকে নগর ভবনের সামনের সড়কে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ পড়াতে সরকারকে বাধ্য করতে এই কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, আদালতের রায়ে মেয়র হিসাবে ইশরাকের নাম ঘোষণার পরও সরকার তাকে শপথ নেওয়ার সুযোগ দিচ্ছে না। সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে অবিলম্বে শপথ অনুষ্ঠান আয়োজনের দাবি জানান তারা। একই সঙ্গে তারা স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিও করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। ইউনূস সাহেবের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনি জনগণের সরকার, আপনি কোনো দলের বা কোনো পক্ষের না। আদালত যে রায় দিবে সেই রায়কে যদি না মানেন তাহলে কি আমরা বলতে পারি না আমরা আবারও সেই বৈষম্যের শিকার হচ্ছি? আদালতের রায়ের পরেও তাকে যে মেয়র করা হচ্ছে না এবং তাকে যে সেই শপথ করার জন্য তারা বাধা দিচ্ছে, এটা হচ্ছে তাদের পুরাটাই হচ্ছে একটা ষড়যন্ত্র। এই সময় আন্দোলনে অংশ নিয়ে নেতাকর্মীরা বলেন, ফ্যাসিস্ট সরকার আর এই সরকারের মধ্যে কোনো তফাৎ নেই। আজকে এই সরকারের মধ্যে রয়ের এজেন্ডা ঢুকে পড়েছে। এই মন্ত্রী পরিষদে রয়ের আমলা সচিব কিছু কিছু মন্ত্রীও ঢুকে পড়েছে। আওয়ামী লীগের এজেন্ডাও আজকে সচিবালয়ে তারা অবস্থান করছে। শেখ হাসিনা যেমন কোর্ট কাছারিকে মানে না, এই বর্তমান সরকার কোর্ট কাছারিকে মানে না। আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ জনগণ ইশরাক সাহেবকে শপথ পড়ায় দেব 0 পয়েন্টে। এদিকে ইশরাকের রিটের শুনানির রায় আগামীকাল। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।